অনেক দিন এমন হয় হাতে সময় কম আছে, আবার 3-4 পদ রান্না করতেও ইচ্ছে করছে না, সেই সব দিনে এইরকম একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। এতে করে ডাল আর তরকারি দুটোরই অভাব কিন্তু মিটে যাবে। যেমন হেলদি রেসিপি তেমনই টেস্টি। আসুন দেখে নিই। এই রেসিপিতে কাঁঠালের বীজ ব্যবহার করব। তার জন্য বীজ নিয়ে তার যে গায়ে খোসাটা থাকে সেটা ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে অল্প একটু লবণ দিয়ে এটাকে জাস্ট ভাপিয়ে নেব। এদিকে কড়াইতে অল্প একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা বিউলি ডালের বড়ি। সেইটাকে হালকা লাল করে ভেজে একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আর একটু সর্ষের তেল অ্যাড করে তাতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা গাটি কচু। কচুটাকে অল্প একটু সময় ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ঝিঙে, বেগুন আর 1 মুঠো সয়াবিন, সেটা জলে ভাপিয়ে নিচ্ছি। ওইটা দিয়ে খানিকক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুচো করে কেটে রাখা নারকোল দিয়ে আবারও খানিকক্ষণ এইভাবেই আমি ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, টমেটোর পেস্ট, দিয়ে দিচ্ছি অল্প একটু হিং দিয়ে খুব ভালো করে নেড়ে দিয়ে দিচ্ছি আগের থেকে ভাপিয়ে রাখা কাঁঠালের বীজ দিয়ে এবার খুব ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম জল দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 5-6 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। আরেকটুখানি ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ছোলার ডাল। আমি আগের থেকে ধুয়ে ভালো করে প্রেসার কুকারে অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি একদম কচি কচি লাউ পাতা। গাছের লাউ পাতা আমার হাতের কাছে ছিল বলে দিলাম, আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি অল্প একটু নারকোল কোড়া আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে 2-3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, ঘি, গরম মশলার পাউডার আর দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বিউলি ডালের বড়ি দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই রেডি। ব্যাস, গ্যাসটা অফ করে একটি বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি। ভাত রুটির সাথে ছাড়া এমনিও যদি এই ডালটা 1 বোল খেয়ে নিতে পারেন তাহলেও শরীরের জন্য কিন্তু খুবই উপকারী।